বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বহিষ্কারের ঘটনাকে স্বাভাবিক বললেও সময়টির তাৎপর্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে এটিকে নিজের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন রুমিন ফারহানা। মঙ্গলবার ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর সকাল 11টার দিকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানা সহ মোট 9 জন নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণে রুমিন ফারহানা সহ 9 জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তিনি জানতেন দল থেকে বহিষ্কার অনিবার্য। তাই বহিষ্কারের আদেশ আসায় তিনি বিস্মিত নন। তবে তিনি বলেন, যেদিন বিএনপির চেয়ারপারসন পৃথিবী থেকে বিদায় নিলেন ঠিক সেদিনই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসাটা তার কাছে বিশেষ অর্থ বহন করে। রুমিন ফারহানা আরো বলেন, যিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন, যার নেতৃত্বে আমি রাজনীতি করেছি, তিনি যেদিন চলে গেলেন সেদিনই বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক পথ চলাও শেষ হলো। তিনি এই ঘটনাকে আল্লাহর একটি ইশারা বলেও উল্লেখ করেন এবং বলেন, এটি তার জীবনের নতুন যাত্রার সূচনা।